শুভ সাহেব খালি অজ্ঞ কথা শুনে ঘাবড়াই গেলেন, আরেকজনের কথা তো কইলামই না। আরেকজন আবার কি? ডাবলা ভাইয়ের মতন পুরান মাল না, নতুন মাস্টার মনি, কালামণি। সে কি করেছে? ওই যে আমগো ফকরুদ্দিন বাইরে দেখতেছেন না, ওনার মেয়ে সাংবাদিক রত্না মনিরের নামে রিপোর্ট লিখছিল পত্রিকায়। তারপর তারে নিয়ে ফকরুদ্দিন ভাই বাসায় ফেরার পথে মা তুই ঘাবড়াস না, আমি তোর সঙ্গে আছি। মনির তোর কোনো ক্ষতি করতে পারবে না। মনের শব্দ আমার মেয়ের গায়ে হাত দেবে না। তোর মেয়ে আমার নামে পত্রিকায় লিখবে আর আমি তোর মেয়েকে ছেড়ে দেব? অসম্ভব, অসম্ভব। ফকরুদ্দিন ভাই নিজে বাদী হয়ে মনিরের নামে কেস করেছে, কিন্তু মনির জামিন নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। রতন সাহেব, এতে নাকি খুনাখুনি ছাড়া আর কিছুই হয় না। ওসি সাহেব কানে হেডফোন লাগিয়ে গান শোনেন কি করে? ওয়া কি কইলে? আমনের মাইয়া কিডন্যাপ হইছে কখন? দুপুরে। মনির হুমকি উঠেছে, 3 নম্বর গোডাউনে আটকাই রাখছে। রাহেন মুই দেখতে আছে কি করা যায়। কি করা যায়? কমিশনার স্যারে ফোন দেবো নাকি? না, কমিশনার স্যারে ফোন দেওয়া দরকার নাই, আমি দেখতে আছি কি করা যায়। কেমনে দেখবেন স্যার? মনির ভাই না আপনার ওনার জন্য সেদিন একটা হীরের নেকলেস পাঠাই দিয়েছিল। এই তুই জানলি কেমনে? এই তুই কি ওই ঠিকানে আওয়াজ আওয়া করো না? কি যে বলছেন স্যার, আমি কি আপনার মতো কাপুরুষ নাকি? কোন পুরুষ? ফুকু স্যার, না মানে সুপুরুষ স্যার। শরীর স্বাস্থ্য কাটিল লাগান দেখে তো স্যার আমার বিয়ে হলো না স্যার। কিন্তু মনিরের গুডাউনে কারে পাঠাই? মনিরের নাম শুনলে তো সবাই প্যান্ট কাপড় নষ্ট করিয়া ফেলায়। আপনি বাঁচতে পারছেন না স্যার, এক কাম করেন, আজকে যে নতুন স্যার জয়েন করলো না স্যার, উনাকে পাঠিয়ে দিন। দারুণ আইডিয়া দেছো তো। ডাক মগডা ডাক। ইয়েস স্যার, যাচ্ছি। গো ডার্লিং। তো মাল লগি খালি কথা বলতে ইচ্ছা করে। এত লম্বা হইছো কেমনে? দারোগা সাহেব, আপনার কপালটা খুবই ভালো। আইতে নাইতে কেমন কাম জানেন প্রমাণ করার সুযোগ আইয়া পড়ছে। কি সুযোগ? কি সুযোগ? কাস্টম অফিসার হাসান সাহেবের মাইয়ারে মনির কিডন্যাপ করিয়া তেজগাঁ 3 নম্বর গোডাউনে আটকাই থইছে। তা আমাকে কি করতে হবে স্যার? কিছুই না, শুধু গিয়া তদন্ত করিয়া দেখবা। যদি মাইয়া পাও তাহলে মাইয়ারে উদ্ধার করিয়া লইয়া বা। কি? আহা, কি হয়েছে বলবি তো? কি হয়নি তাই বল। এই এলাকায় কি কোনো মানুষ থাকে? থাকে পশু নামের কিছু জানোয়ার। একদিকে ডাবলা, যার লোকজন থানার সামনে দিনে দুপুরে খুন করে, তারপর থানায় ঢুকে আমাদের বলে যায় কিভাবে কেস লিখতে হবে। আর একদিকে ডাবলার শত্রু মনি, দিনে দুপুরে রাস্তার উপরে মানুষ খুন করে ডাবলাকে গিফট পাঠায়। এখানে আমি কি করে ডিউটি করব বল? ডিউটি করতে তোর সমস্যা কোথায়? কোনো ঝামেলা হলে আমি তো আছি। এই ঝামেলা হলে কি করবি? কি করবি তুই? তুই জানিস ওই কালামণির একজন কাস্টম অফিসার মেয়েকে কিডন্যাপ করেছে, আর কাস্টম অফিসারকে ফোন করে জানিয়েছে মেয়েকে ছাড়াতে চাইলে তার হেরোইনের চালান ছেড়ে দিতে হবে। আর ওসি সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছে ওই বাচ্চা উদ্ধারের জন্য। তাতে কি, তুই যা। হ্যাঁ যা মানে? আমি ওই 3 নম্বর গোডাউনে গেলে মনির আমাকে কি করবে জানিস? আমাকে টুকরো টুকরো করে ওই বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেবে। প্রশ্নই আসে না। তুই শুধু ওসি সাহেবকে জানিয়ে দে তুই একা অপারেশনে যাবি। একা? এই তুই কি পাগল? আহা, তুই ওসি সাহেবকে বল তুই একা অপারেশনে যাবি। ওই মেয়েকে তুই উদ্ধার করে আনবি, বাকিটা আমি দেখছি। কি একা? একা যাইবেন? কি বলছেন স্যার?
খালা মনিরের ঘরে একা যাবেন? বলে কি যে? জি স্যার, আমি একাই ওদের জন্য যথেষ্ট। সত্য কইতে আসো? জি স্যার, আপনি শুধু আপনার জিপটা আমাকে একটু দিন। তোমার যা লাগে লইয়া যাও, খালি দেখো কাস্টম অফিসারে মাইয়া যেন এই থানায় সই সালামতে জি পৌঁছায়। স্যার। বুঝবানে যাও মদন চান। যান কইয়া বলাও। বাবা আমি খুব ভয় পাচ্ছি, তুমি শিগগিরই এসো, আমাকে নিয়ে যাও। দেখছস কাস্টম অফিসার, তাড়াতাড়ি আমার কাগজে সাইন কইরা আমার মালগুলা ছাইরা দে। আমার কাম না হইলে তোরে বাপ ডাকার মতো কেউ বাইচা থাকবো না। আমাগো কাগজে সাইন না হইলে তোর মাইয়ারে কেজি কেজি কইরা বাগা দিমু, তারপর তোর কাছে পার্সেল পাঠায় দিমু। এই যা তো দিক যা, দেখ কি আছে, দেখ কিসের আওয়াজ। পুলিশ পুলিশ! এক্সকিউজ মি, আসো মামুনি, প্লিজ প্লিজ একটু শুনুন, সব বলবো, একটু শুনুন প্লিজ প্লিজ, সবই বলবো প্লিজ, একটু সব পরে বলবো আপনি এসেছেন, চলো স্যার। কেমনে পারলা তুমি একা মানুষ হইয়া মনিরের গ্যাং এর কেমনে কাইট করলা? ওর গ্যাং তো তোমারে কসু কাটা করার কথা চেয়েছিল, কিন্তু পারেনি, উল্টো ওরাই আমার কাছে হেরে গেছে। স্যার আর বিশ্বাস হয় না স্যার, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে স্যার। চেয়ে দেখেন স্যার, শাড়ির পরনের শার্টের কোনো ভাঁজই পড়লো না স্যার। ওই কিসের ঘাবলা? ইন্সপেক্টর সাহেবকে আমাদের ওসি সাহেবের মতো নাকি? না, হ্যার গুদ্দায় জোর আলাদা, কবজিতে জোর আছে,
তার এক একটা ঘুষি এক একটা হাতুড়ে বাড়ি স্যার। এতদিনে থানায় একটা সত্যিকারের পুরুষ এসেছে যে তার কোনো ফোর্সের প্রয়োজন নেই, অস্ত্রের প্রয়োজন নেই, সে একাই ওয়ান ম্যান আর্মি যে। মুই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে মনিরের গ্যাংয়ের কাছে খবর নিয়ে দেখুন, হয় হাসপাতালে আছে না হয় মর্গে। স্যার এত তেজ পাইলে কোথায়? কজান কোথায় কোথায় সে অফিসার কোথায়? স্যার এইবার আপনার হিরো টের পাইবে স্যার। খাইছে আমার কমিশনার স্যার, তাহলে মনিরের লোক। স্যার স্যার বেকুবটার লোক আপনার পরিচয় করাই দিই। এই সেই স্যার, মাত্র 2 দিনে জয়েন করছে। ওর নাম শুভ, ইন্সপেক্টর শুভ। কাস্টম অফিসারের মেয়েকে এই শুভই উদ্ধার করেছে। জি স্যার। শুভ, তুমি শুধু কাস্টম অফিসারের মেয়েকে উদ্ধার করনি, তুমি পুলিশের হারানো গৌরব উদ্ধার করেছো। তুমি প্রমাণ করেছো পুলিশ শুধু থানায় বসে চা আর ঘুষ খায় না, মানুষের উপকারের জন্য জীবনের ঝুঁকিও নিতে জানে। থ্যাংক ইউ স্যার। তোমার বাবা পুলিশে ছিলেন, তোমার দাদাও পুলিশে ছিলেন, পুলিশের রক্ত তোমার শরীরে, তাই তুমি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছো। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। দোয়া নয়, তোমার পারফরম্যান্সের কারণে মুগ্ধ হয়ে আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব। কিসের দায়িত্ব স্যার? শুভ, তোমার এলাকার লেক শোর ডিস্কোতে আজ রাতে 31 অনুষ্ঠানে অনেক মেয়েরাই তাদের বান্ধবীদের নিয়ে ডিস্কোতে নাচতে যাবে। আমি চাই পুলিশের পক্ষ থেকে তুমি সেই পার্টিতে অ্যাটেন্ড করবে সাদা পোশাকে। ব্যবস্থা নেবে যাতে সেখানে কোনো রকম অসামাজিক কার্যকলাপ না ঘটে। ইয়েস স্যার। হাই, এতক্ষণে বুঝি তোর ফেরার সময় হলো? কটা বাজে দেখেছিস? 2টো। সো হোয়াট, 31st নাইটের পার্টি, লেট তো হবেই। কিন্তু মজা যা করেছি না, শুনলে তুই পাংখা হয়ে যাবি। তোকে কত করে বললাম আমার সাথে চল, তুই তো শুনলিই না। তোর সাথে গিয়ে একটা ঝামেলায় পড়ি, আর আমাকে বাবা কান ধরে সোজাই বাড়ি থেকে বের করে দেখ, তাই না? আমার আর খেদে কাজ নেই। উফ তানিয়া, তুই না সারা জীবন ঘর করেই রয়ে গেলি। দুনিয়াটাতে একবার বের হয়ে দেয়, দুনিয়াটা কত রঙিন, কত রঙের মানুষ এই দুনিয়াতে। রঙিন দুনিয়া আমার প্রয়োজন নেই, আমার ব্ল্যাক এন্ড হোয়াইটই অনেক ভালো। উফ, তুই বুঝতে পারছিস না তানিয়া, এভাবে যদি পার্টিতে না যাই তাহলে মনের মানুষের সন্ধান পাবো কি করে? তুই তো প্রায় যাচ্ছিস, পেয়েছিস? এবার মনে হয় পেয়ে গেছি। জানিস, লোকটা না আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেল। সারাটা রাত একটি বারের জন্য তার চোখের নজর আমার উপর থেকে সরেনি। নাম কি? কি করে? নাম ঠিকানা কি কারো গায়ে লেখা থাকে? কথা বলতে পারিনি, তাই কোনো কিছুই জানা হয়নি। কিন্তু পরের বার যেদিন দেখব সেদিন ঠিকই জেনে নেব। দরকার নেই, এই ধরনের পার্টিতে ভালো লোক যায় না। তোকে বলেছে। আমি ওর চোখে চোখ রেখেছি, আমার মনে হয়েছে মানুষটা খুব ভালো। শুভ, এই শুভ, শুভ, এই শুভ,
উফ, দিলি তো আমার স্বপ্নটা ভেঙে। স্বপ্ন ছেড়ে বাস্তবের দুনিয়ায় ফিরে আয়। ওই আকবর চাচা তোকে নিয়ে মেয়ে দেখতে বলেছে। ওসব মেয়ে দেখা আমার সময় নেই। আমার যেমনটা পছন্দ তেমনটা আমি পেয়ে গেছি। তাই নাকি? তা কোথায় পেলি? 31st অনুষ্ঠানে। উফ, যদি দেখতিরা না, পুরাই কিয়ামত দোস্ত। তা কিয়ামতের নাম ঠিকানা এনেছিস নাকি সারা জীবন শুধু স্বপ্ন দেখারই ইচ্ছা? নাম ঠিকানা জানি না, কিন্তু আমি একজন পুলিশ অফিসার। ওই মেয়েকে খুঁজে বের করা কোনো ব্যাপারই না। যখন খুঁজে বের করবি তখন দেখা যাবে। আপাতত আকবর চাচা যে মেয়েটি দেখতে বলেছে সেটি দেখে আসি। ধুর, বললাম না যে লাভ নেই। ক্ষতিও তো কিছু নেই। মেয়েটাকে নিয়ে ওর কাজিন রেস্টুরেন্টে আসবে। আমাকে চাচা বলেছে তোকে নিয়ে কাল দুপুরে ওই রেস্টুরেন্টে যেতে। উফ, কেন যে সব ঝামেলা করিস? যা বলছি তাই শোন। কাল দুপুরের রেস্টুরেন্টে, মনে থাকে জানো। কেন যে আমাকে ঝামেলায় ফেলিস? এখানে আসার কি দরকার ছিল? দেখলে তোর পাপ হবে না? আয়। আহা, আয় তো। কই যাব? এক্সকিউজ মি। তুমি এখানে কেন এসেছিস? কি চাস তুই? এই রেস্টুরেন্ট পর্যন্ত আমার পিছু নিয়েছিস কেন? কেন? তুই তো কারি করলে কিন্তু সব ফাঁস করে দেব। কি কি বলবি তুমি? ভূগোলের আকার আয়তন। আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। কেন? আমার দোষটা কোথায়? আমি জোর করে কিছু করেছি? তুমি যা করেছো তা তো ইচ্ছে করেই করেছো। হ্যালো, আমি শুভ। আমি তারিন। সেদিন 31st নাইটে তুমি না দুর্দান্ত নেচেছ। তাই বুঝি? হ্যাঁ, দেখার পর থেকে যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি। মিথ্যে কথা। আরে না না, মিথ্যা হবে কেন? তুমি রানাকে জিজ্ঞেস করে দেখো। নিজের দোষ ঢাকার জন্য আমাকে বলির বকরা বানিয়েছো। তুমি কথাবার্তা না বলে ড্রয়িং রুমে বসেছিলে কেন? তুমি দাওয়াত দিয়ে ড্রয়িং রুমের দরজা খুলে রেখেছিলে কেন? আমি আমার বাড়ির দরজা খুলে রাখবো আমার ইচ্ছা। তুমি ঢোকার আগে নক করলে না কেন? নক করে ঢুকিনি বলে সরি, কিন্তু ড্রয়িং রুমে যে এত বড় একটা টিভি লাগিয়ে রেখেছো সেটাও বুঝি আমার দোষ? টিভির সামনে দাঁড়িয়ে তুমি ব্রেক ডান্স করবে আর আমি দেখতে তার দোষের হবে কেন? না, সব দোষ আমার। আমি জীবনে আর কোনোদিন তোমার চেহারা দেখতে চাই না। কিন্তু আমি চাই। আমার ঘোর এখনো কাটেনি। শাট আপ। আমি এসেছিলাম আমার বোনের জন্য পাত্র দেখতে, কিন্তু তোমার মতো একটা ছেলের বন্ধুকে পাত্র হিসেবে সিলেক্ট করার কোনো মানেই হয় না। হ্যাঁ তারিন, তারিন কোথায় গেল? ওরে বাবা, মিথ্যা বলছি না, তুমি সত্যি অনেক সুন্দর। চল। আরে কোথায়? বাসায়। এইখানে আর এক মুহূর্তও না। কেন? ওর সাথে পরিচিত হবি না? না, চোরের সাথে তো গাট কাটাই হবে। নে চল। এই তারিন। তানিয়া। উফ, আয় তানিয়া। ঘটনাটা কি হলো? আমি তোর ফোন নাম্বারটাও নিতে পারলাম না। রিল্যাক্স রিল্যাক্স, আমি কালেকশন করে দেব। কিন্তু মেয়েটার কাজিন তোকে এত ভালোভাবে চেনে কি করে? ওসব পরে বলবো, এখন চল। আয় তো। হ্যালো। সেদিন তো আমার হাত থেকে কাস্টম অফিসার মাইয়ারে ছিনাই নিয়ে গেলি, খুব বাহাদুরি দেখাইলি। আজকে যে ডাবলা ড্রাগের চালান শহরে ঢুকতেছে সেগুলো ধরে দেখা, তাইলে বুঝুম তুই কত বড় বাহাদুর। ডাবলা ড্রাগের চালান কোন রুট ধরে আসছে? ভেরি বাদ দিয়া। আমি আসছি। এই এক তো রাস্তায় ব্যারিকেড দিয়া জিপের উপরে বৈশা হাওয়া খাইতেছে কে?
ডাবলার চোরাচালানি মাল ভর্তি ট্রাক। স্যার আরে রাখ তোর স্যার, এই কেডা কোথায় আসো? গাত্তি বসকা বান থানা স্যার, ডাবলা বাইগুলো ইয়া আমাগো দোলাই দেবে, গ্যান্ডারি সিপা দেবে। সেদিন আর নেই স্যার, ডাবলা ভাই এখন কিছু করতে এলে উল্টো নিজেই শিক্ষা পেয়ে যাবে, আর সেই শিক্ষা আমি দেব। এত বড় কথা, ডাবলা রাত সম্মত তুমি জানো? ও রাত কত লম্বা? স্যার ডাবলার হাত লম্বা হতে পারে, কিন্তু আইনের হাত তার চেয়ে বেশি লম্বা। আইনের নাগালের বাইরে ডাবলা কখনোই যেতে পারবে না। শামসুদ্দোহা। জি স্যার। ট্রাকের মালের সিজার তৈরি করে আমার সাইন নিয়ে নাও। তুমি নিজেও মরবা, আমারেও মারবা। শুভ, এখনো সময় আছে, ডাবলার মাল ছাড়িয়ে দাও। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। আমি তোমাকে যতই দেখছি আমার যুবক বয়সের কথা মনে পড়ে যাচ্ছেন। তুমিই পারবে এই ডিপার্টমেন্টের মান ইজ্জত রক্ষা করতে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। ডাবলা এই অঞ্চলটাকে ভয় দেখিয়ে পুরোটা নিজের কবজায় এনেছিল। শুভ সেই কবজা ভেঙে এই থানাকে আদর্শ থানায় পরিণত করবে। শুভ স্যার, আমি তোমাকে অর্ডার দিলাম, তুমি যখন যেখানে চাও অপারেশন চালাও, কিন্তু আমি চাই তুমি পুলিশের যোগ্য সম্মান পুলিশকে পুনরুদ্ধার করে দাও। ইয়েস স্যার। স্যার, আপনারা কি ওএসডি করে দিল নাকি? চুপ, একদম চুপ। এই গরম বেশি দিন থাকবে না। ডাবলা যখন খাবার দেবে না, তখন শুভ বসবে। ওর কোনো কাজই শুভ না। কি বলছিস তুই? কি বলছিস তুই? এত বড় মাস্তানটা কি? এই শহরের বুকে আমার মালে হাত দেবার সাহস হয় কি করে? চিলের মতো ছো মেরে এসে নিয়ে গেল আমার মা, এই ডাবলার মা। যে ডাবলার নামে পুলিশ সন্ত্রাসী এক প্লেটে ভাত খায়, সেই ডাবলার মা। বাচ্চু, তুই তো ভালো করে জানিস কত টাকার মাল ছিল ওই ট্রাকে। আমি জানতে চাই ওই মাস্তানের নামটা কি? হ্যালো, বড় ভাই, আমার নাম মনির। কি বলবি বল। আমার বেলায় তো খুব টিটকারি দিছিলেন, আপনার মালে কেউ হাত দিলে তার কাইটা মাছের আধার বানায় দিবেন। কই কি করলেন আপনি? নাকি সব পেঁয়াজের গরম? সারা শহরে একটাই কথা, থানার নতুন এসআই আপনার অবৈধ মালের ট্রাক সিজ করছে, আপনার গাড়ে পয়সা নাক কাইটা দিছে ভাই। শুনেছিস? শুনেছিস মনের বাচ্চা কিভাবে আমাকে চিৎকারি মারছে? কি আছে ইন্সপেক্টরে? কি আছে ইন্সপেক্টরে? ওকে দেখে তোরা ভয় পেয়ে গেলি কেন?
এতগুলো লোক মিলে তোরা ওকে আটকাতে পারলি না? কি করে আটকামু? শালায় পুলিশ, ওর বাপ পুলিশ, ওর দাদাই পুলিশ, পুলিশের রক্ত ওর শরীরে, তাই জোশ ওর শরীরে। চুপ! একদম চুপ! আমারটা খেয়ে আমারটা পরে আমার ছাদের নিচে দাঁড়িয়ে ওই পুলিশের গুণকীর্তন হচ্ছে না? আমাকে কিছু একটা করতে হবে। ভাই কিছু একটা করতে হইব। ওরে ভয় পাই তৈব ভাই, জন্মের ভয়। ওর কাছের মানুষ কে কে আছে? পোলাপান কয় ওর একটা বন্ধু আছে খুব ক্লোজ, ভাইয়ের মতো, নাম রানা। ভাই আরে ওঠাইলো এহি ন্যায়। পাটা মনে হয় ভেঙেই গেছে। ভাই ভাই একটু দাঁড়ান ভাই। ভাই একটা গাড়ি এই কুকুরটাকে অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে একটু সামনে পশু হাসপাতালে নামিয়ে দেন। প্রবলেম ম্যান। একটু ধরুন। ভাই ডানে ডানে ডানে, বামে বামে বামে। এই কথা কম, বেশি কথা কইলে মাথার খুলি উড়াইয়া দিমু। এই গাড়ি আমগো গোডাউনে লো যা, হ্যাঁ নগদে এক্ষুনি যা। এসআই রে ফোন লাগা। এসআই শুভ, বেগুনবাড়ি থানা। এসআই, তুই আমার মাল কবজা করেছিস, আমি তোর বন্ধু রানাকে কবজা করেছি। কি? তুই তাড়াতাড়ি আমার ট্রাক ছেড়ে, নয়তো তোর বন্ধুকে পিস পিস করে পুরো শহরে ছিটিয়ে দেবে। তোকে পুলিশের জিপ নিয়ে সারা শহর ঘুরে তোর বন্ধুর লাশ জোড়া দিতে হবে। আমি কনফিউজ, হ্যাঁ জোড়া নাও লাগতে পারে। আমার ভাইকে আটকিয়েছিস, আটকা। তারপরও আমি আমার নীতি থেকে এক পাও নড়ব না। দেখছেন স্যার, নিজের ভাইয়ের মতো বন্ধু ডাবলার হাতে, অথচ তারপরেও স্যারের কোনো বাবলেশ নাই। এতক্ষণ কি করে শালা? শালা কি বোঝে না আমি কি জিনিস? বুঝছি, মাথায় ঘিলু যার নাই সে কি করে বুঝবে ভয় কি জিনিস। রক্ত না দেখলে ওই স্যার হৃদয় কেঁপে উঠবে না, আমাকে ভয়ও পাবে না। ছোট আবার তাকায় একেবারে কল্লাটা ধরা দেবো বেটা। ভাই ভাই আমার কথা শোনেন, আমারে একটাবার আমার বন্ধুর সাথে কথা বলতে দেন প্লিজ ভাই, আমি বাঁচতে চাই ভাই। ভাই ভাই আমার একটাবার কথা বলতে দেন, আমি এখনো বিয়ে শাদী করি নাই ভাই। আরে এই ভয়টা তোর বন্ধু পাচ্ছে না কেন? আমি তোর বন্ধুর মুখ থেকে এই কথাটা শুনতে চাই। ফোন দে। ধর।
এসআই শুভ বলছি। দোস্ত দোস্ত আমাকে বাঁচা, এখানে এখানে চারিদিকে অন্ধকার আর মোটা মোটা গুন্ডা পান্ডারা আমার চারদিক থেকে ঘিরে রাখছে। তুই আমারে বাঁচা দোস্ত, তুই আমারে বাঁচা, তুই আমারে বাঁচা দোস্ত। তুই 10 মিনিটের মধ্যে আয়, আমারে বাঁচা। শুনেছিস তোর বন্ধু কি বলেছে? 10 মিনিটের মধ্যেই আয়, নইলে তুই তোর বন্ধুর লাশ খুঁজে পাবি না। স্যার পাগল স্যার, ডাবলা কিন্তু ডেঞ্জারাস লোক, আপনার বন্ধুর যে কোনো রকমের ক্ষতি করতে পারে। আমি কি স্পেশাল ফোর্সকে খবর দেব স্যার? নো নেভার, আমার বন্ধু কি হবে সেটা আমিই বুঝবো। কিসের স্পেশাল ফোর্স দে? স্যার একাই এক প্লাটুন ফোর্সের সমান দে। স্যার উনি চাইলেন মানে ভাইলেন্ট প্ল্যান করতেছে যে। নো টেনশন, যারা হাসি বন্ধ করো। ছোট আমি কনফার্ম শুভর বন্ধুকে বাঁচাতে আসবে না। 2 নম্বর বন্ধুত্ব 2 নম্বর বন্ধু মোলর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তুই এক কাজ কর, ওর আঙ্গুল কেটে ওই এসআইয়ের কাছে স্যাম্পল হিসাবে আঙ্গুলটা পার্সেল কর। শুনছ? তারপর বুঝবে ওই এসআই এই ডাবলা কি জিনিস। বাচ্চায় ভাই 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 পুরানো না, এটা আমার ফেভারিট আঙ্গুল। এটা না ভাই, এটা না ভাই, এটা না ভাই। সবার আঙ্গুল সাবধান। বড় ভাই মনে হয় কাম শেষ।